হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আলী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের জন্য ফাইনাল লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। এবং তোমরা কি জানো আজকের কোন বিষয় সেই সাজেশনটা? সেটা হলো তোমাদের বাংলার ভাষা ও শিল্প, সাহিত্য, সংস্কৃতি যে ইতিহাস আছে সেই বিষয়টা, অর্থাৎ তোমাদের সবচেয়ে টাফেস্ট জিনিসের সাজেশন আজকে আমি নিয়ে এসেছি। কেন কি তোমাদের মধ্যে থেকে হাজার হাজার স্টুডেন্টের কমেন্ট এসেছে, স্যার আমাদের বাংলার গল্প কবিতা তো হয়ে যাচ্ছে, কিন্তু যে ভাষা সাহিত্যটা যে আছে সেটা কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে। কেন কি সেখান থেকে এত পড়া আছে, সেগুলোর মধ্যে কোনগুলো পড়বো আমি বুঝতেই উঠতে পারছি না। তুমিও যদি সেরকম একজন স্টুডেন্ট হয়ে থাকো যে বাংলা শিল্প সাহিত্যের ইতিহাসে তোমার প্রবলেম আছে, বা তুমি চাও যে শিল্প সাহিত্যের ইতিহাসে খুব ভালো একটা মার্কস স্কোর করতে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, সেটা হলো আমরা সাফল্য তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং 12 এর থার্ড সেমিস্টারের জন্য পাস কোর্স। এই কোর্সটায় তোমরা যদি জয়েন হয়ে যাও তাহলে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের পাস করা গ্যারেন্টি। তোমাদের কোনো বইও পড়তে হবে না, আমরা আমাদের তরফ থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করে তোমাদেরকে পাস করে দিব। আর না পাস করাতে পারলে তোমাদের 100% রিফান্ড গ্যারেন্টি, ঠিক আছে? সাথে একটা জিনিস, যে পাস তো গ্যারেন্টি, কিন্তু শুধু পাস না, ঠিক আছে? তোমাদেরকে খুব ভালো একটা মার্কস, অ্যাটলিস্ট ফার্স্ট ডিভিশন মার্কস স্কোর করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। অবশ্যই জয়েন হয়ে যাও। কিভাবে জয়েন হবে? এই যে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ দেখতে পাচ্ছ, এই অ্যাপটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এই অ্যাপের মধ্যে সেকেন্ড ট্যাবে দেখবা তোমাদের কোর্স সেকশন আছে, সেখানে পাস কোর্স আছে, সেখান থেকে তোমাদেরকে এটা বাই করতে হবে। কিভাবে করতে হবে সেটারও কিন্তু ভিডিও সেখানে উপরেই দেওয়া আছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে পাস কোর্স তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে চলে এসেছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। তো স্টুডেন্টস চলো আজকে দেখবো ভাষার আমি যে তোমাদের 3টা পার্ট আছে, ওকে, সেই 3টা পার্ট থেকে আমি তোমাদেরকে কিন্তু আজকে এই ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিয়ে দিব, ঠিক আছে? তো একটা জিনিস তোমরা মনে রাখবা যে তোমাদের শুধুমাত্র ভাষা না, বাকি সমস্ত সাবজেক্টেরই কিন্তু আমি সাজেশন দিতে চলেছি। তাই কেউ যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটি সাবজেক্টেরই সাজেশন পেয়ে যাবে, একদম অ্যাকুরেট সাজেশন, যেটাতে তোমাদের পরীক্ষা ভালো মার্কস আনতে প্রচুর পরিমাণে হেল্প হবে। ওকে চলো, সবার প্রথম কোশ্চেন কি বলেছে? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সংখ্যা কয়টি? অপশন হবে 9টি, রাইট অ্যান্সার, ঠিক আছে? 2 নম্বর, ইন্দো ইউরোপীয় বংশের যে শাখা ভারতে প্রথম প্রবেশ করেছিল সেটা হলো ভারতীয় আর্য। মুক ও বধিরদের জন্য, তো মুক অর্থাৎ যারা কথা বলতে পারে না, ঠিক আছে? মুক ও বধিরদের জন্য তৈরি যে ভাষা, সেই ভাষাটার নাম কি? সেটা হলো সাইন ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর, ইতালীয় ভাষাগোষ্ঠী হলো পর্তুগিজ। 5 নম্বর, আইরিশ ভাষা যে ভাষার অন্তর্গত সেটা হলো কেল্টিক। 6 নম্বর, জেন্ট আবেস্তা ধর্মগ্রন্থটি হলো জরথ্রুস্ট্রীয়দের, ঠিক আছে? জুরোথ্রুস্ট্রীয়দের হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, তোমরা যদি চাও যে এটার পিডিএফটা, ঠিক আছে, তাহলে দেখো লিঙ্ক ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। অলরেডি 45,000 স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে আছে। ওকে, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে আমি এটার পিডিএফটার যে লিঙ্কটা সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা বারবার দরকার পড়লে এটাকে রিপিট করতে পারো, তোমাদেরকে লিখতে হবে না। ওকে চলো কোশ্চেনগুলো দেখে নিই, কিন্তু 2-3 দিন পরে দিব, সাথে সাথে দিব না, ঠিক আছে? চলো 8 নম্বর, ফিনল্যান্ডের ভাষা হলো ফিনিশ। 9 নম্বর, চিনুক ভাষা জন্ম হয় উত্তর আমেরিকায়। 10 নম্বর, পৃথিবীতে ভাষা আছে কয়টি? মোট 3000 ভাষা আছে। 2টি অঞ্চলের ভিন্ন ভাষার মিলিত রূপকে কি বলা হয়? মিশ্র ভাষা। পিজিন হলো মিশ্র ভাষা। পিজিন একটা কি? মিশ্র ভাষা। অথবা এইভাবে কোশ্চেনটা আসতে পারে, একটি মিশ্র ভাষার উদাহরণ দাও, সেটা হলো পিজিন। ওকে, 13 নম্বর, ইরানীয় শাখাটি বিস্তার লাভ করে প্রাচীন পারস্যে। 14 নম্বর, সংস্কৃত ও বাংলা হলো সমন্বয়ী, ঠিক আছে? 15 নম্বর, গ্রিক ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা। তেলেগু হলো দ্রাবিড় ভাষা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। তেলেগু কি ভাষা? দ্রাবিড় ভাষা। 17 নম্বর, ইতালীয় ভাষাগোষ্ঠীর প্রধান ভাষা কি? লাতিন। 18 নম্বর, প্রদত্ত কোন ভাষাটি ভারতীয় উপমহাদেশের অবর্গীভূত ভাষা নয়? ঠিক আছে, জাপানি ভাষাটা ভারতীয় উপমহাদেশের ভাষা নয়, এটা সবাই জানে, ঠিক আছে? অর্থাৎ এখানে অনেকগুলো অপশন ছিল, ওর মধ্যে জাপানি ভাষাটা রাইট অপশন হতো, ঠিক আছে? আমি এটা ডাইরেক্ট উঠিয়েছি। 19 নম্বর, এসপেরান্তো ভাষা কোন ভাষা বংশের উপর নির্ভরশীল? ইন্দো ইউরোপীয় ভাষার উপর নির্ভরশীল। 20 নম্বর, এসপারন্ত ভাষায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? 23টি। আচ্ছা, এই যে এসপারন্ত যে আছে, এই এসপারন্ত রিলেটেড যতগুলো কোশ্চেন আছে খুব ভালোভাবে পড়বা, এখান থেকে একটা না একটা কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? 99% চান্স আছে এখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? এসপারন্ত ভাষাটা ভালোভাবে দেখে রাখবা, ঠিক আছে? 1 নাম্বার এখান থেকে তোমাদের আসবেই আসবে। এখানে কি কি কোশ্চেন হতে পারে আমিও দিয়ে দিয়েছি, আরও এক্সট্রা কিছু থাকলে বই থেকে দেখতে পারো, ঠিক আছে? ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি চাও যে তোমাদের শুধুমাত্র এটা না, বাকি অন্যান্য সমস্ত সাবজেক্টের একের পর এক তাড়াতাড়ি করে নিয়ে আসি, যাতে তোমাদের সাজেশনগুলো আগে দিয়ে দিই, ঠিক আছে? যদি 10-12-এরও আগে তোমাদেরগুলো দিয়ে দিই, তোমরা যদি এমন চাও তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে লাভ রেক দিয়ে দিবা, ঠিক আছে? দেখো, তোমাদের সাজেশন আনতে গেলে আমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, তার জন্য কি দরকার হবে? আমার মোটিভেশন। আর এই মোটিভেশনটা কে দিবে? তোমরা দিবা। তোমরা এই যে মোর লিখে আমাকে মোটিভেশন দাও, ঠিক আছে? সবাই মোর লিখে লাভ রিয়েক্ট দাও। যদি অনেক মোটিভেশন মানে
মোড় থাকে তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ব্যাক টু ব্যাক সাজেশন, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পার্ট থেকে সাজেশন দিব, ঠিক আছে। আর তুমি যদি এক্সট্রা কোনো সাজেশন চাও, যেটা কোন সাবজেক্টে চাও সেটাও লিখতে পারো যে এই সাবজেক্টের সাজেশনটা আগে দাও, ঠিক আছে, যে কোন সাবজেক্টের সাজেশন আগে চাও তোমরা, ওকে। আর এক লাইক তো বানতা है না, কেমন লাইকটা করো, তোমার জন্য বানাচ্ছি ভিডিওটা, লাইক করে দাও, ঠিক আছে। নেক্সট 21 নম্বর, এসপারান্তো ভাষার স্বরধ্বনির সংখ্যা কয়টি? 5টি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো এসপারান্তো ভাষা কোন ভাষা বংশের উপর নির্ভরশীল? ইন্দো ইউরোপীয়। এসপারান্তো ভাষার ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? 23টি। আর স্বরধ্বনির সংখ্যা কয়টি? 5টি, ঠিক আছে। দেখো একই রিলেটেড অনেক কোশ্চেন আছে, মানে এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এসপারান্তো ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 6টি, ঠিক আছে। কেউ এখানে কনফিউশন করবে না, স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি কিন্তু আলাদা। স্বরধ্বনির সংখ্যা 5টি আর এসপারান্তো ভাষায় যৌগিক স্বরধ্বনি কিন্তু 6টি। ডোন্ট কনফিউজ হিয়ার, ওকে। এসপারান্তো ভাষার শব্দ সংখ্যা কয়টি? 6000-এরও বেশি। 24 নম্বর, পৃথিবীর বৃহত্তম ভাষা বংশটি হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, ঠিক আছে। খুব 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 বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, 3 স্টার। 25 নম্বর, ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত? গ্রিক ভাষায়। 26 নম্বর, জরথ্রুস্ট্রীয়দের মতাবলম্বী ধর্মগ্রন্থের নাম কি? জেন তাবেস্তা। 27 নম্বর, জেন তাবেস্তা কোন ভাষায় রচিত? আবেস্তীয় ভাষায় রচিত। এই আবেস্তা শব্দটি মনে রাখবা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা জেন তাবেস্তা আবেস্তীয় ভাষায় রচিত, ওকে। এবার দেখবো নেক্সট চ্যাপ্টার, সেটা হলো বাংলার ভাষা বৈচিত্র্য, ওকে। 1 নম্বর কোশ্চেন, উচ্চবর্ণের বিরাম ও ছেদের প্রকার অনুযায়ী বাংলা ভাষার রূপটি হলো গদ্য পদ্য। 2 নম্বর, চলিত গদ্যে লেখা রবীন্দ্রনাথের ছোট গল্পটি হলো স্ত্রীর পত্র। 3 নম্বর, মৈমনসিংহ গীতিকা কোন উপভাষায় লেখা? মৈমনসিংহ গীতিকা যে রয়েছে এটা কোন উপভাষায় লেখা? বঙ্গালী, ঠিক আছে, বাঙালি না, বঙ্গালী, ওকে। 4 নম্বর, 19 শতকের লিখিত ভাষা ছিল সাধু ভাষা। 5 নম্বর, কামরূপী উপভাষা হলো বারেন্দ্র ও বঙ্গালীর মিশ্রণ, ওকে। 6 নম্বর, এই যে কামরূপী যে আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, 3 স্টার কোশ্চেন। পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে প্রচলিত আঞ্চলিক উপভাষার নাম ঝাড়খণ্ডী। দেখো পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলটা কোন দিকে, ধ্যান দিবা, ওকে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কি আছে? বিহার, ঝাড়খণ্ড। তো পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যেই ভাষাটা প্রচলিত সেটা ঝাড়খণ্ডের পাশে ঝাড়খণ্ডী ভাষাই হবে, তাই তো? সোজা কোশ্চেন। সংকেত ভাষা হলো অপরাধ জগতের ভাষা, অর্থাৎ যে ক্রাইম যে হয় সেখানে কি করে ডাইরেক্ট কথোপকথন বলে না, বলে যে হাই প্লিজ ব্লাস্ট দ্য বোম, এরকম বলে না, ঠিক আছে। সাইন ল্যাঙ্গুয়েজ সেখানে ইউজ করে, সংকেত, ঠিক আছে। তো এই যে সংকেত যে ভাষাটা হলো সেটা হলো অপরাধ জগতের ভাষা, ওকে। 8 নম্বর, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য অন্যতম ভিত্তি হলো সর্বনাম ক্রিয়াপদ। 9 নম্বর, কবিতার ক্ষেত্রে 2 প্রকার ক্রিয়ার ব্যবহার করেছেন জীবনানন্দ দাশ। চাবি, কবিতাটি রচয়িতা শক্তি চট্টোপাধ্যায়। 11 নম্বর, হুতম প্যাঁচার নকশার রচয়িতাকে? কালীপ্রসন্ন সিংহ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায়। অধিকরণ কারকে এ বিভক্তি লক্ষ্য করা যায় যে উপভাষা, সেটা হলো রাঢ়ী, ওকে। আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার আগে আমি বলে দিই, তোমাদের মধ্যে অনেকজন আমাকে জিজ্ঞেস করেছে স্যার পাস কোর্স কোন কোন সাবজেক্টে আছে? সেটা হলো ইংলিশ, ভূগোল, ঠিক আছে, ফিলোসফি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, এই 6টা সাবজেক্টে আছে। এই 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে তুমি যদি ভয় পাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু, বা তোমার যদি পড়া না হয়ে থাকে সারা বছর ভালোভাবে, তাহলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবা। মাত্র 99 টাকা পার সাবজেক্ট তুমি জয়েন হতে পারবা, ওকে। এখানে তুমি কোর্সটা পাবা, প্লাস কোর্সের যে পিডিএফ আছে সেটাও তোমরা সেখানে পেয়ে যাবা, সেটা প্রিন্ট করে তোমরা রাখতে পারো, নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো এখানে আর যেগুলো কোশ্চেন করানো হবে শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সব কোশ্চেন না, অনলি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেখানে করা হবে, যাতে তোমরা খুব ইজিলি বইটা এত কম সময় বই না পড়তে পারলেও সেটা করে পাস করতে পারো, ঠিক আছে। শুধু পাস না, একটা ভালো মাপের নাম্বার আনতে পারো, ওকে। নেক্সট, আচ্ছা মনে রাখবা যে তোমাদের সেকেন্ড সেমিস্টার হবে, সেই সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের মানে ব্রড কোশ্চেন পরীক্ষা হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা। যেমন এখানে তোমাদের লাস্টে গিয়ে এমসিকিউ প্র্যাকটিস করে পাস হয়ে যাচ্ছ, কিন্তু সেকেন্ড সেমিস্টারে এটা হবে না। কেন কি ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ তোমাকে লিখতে হবে, ওকে, বড় বড় অ্যান্সার লিখতে হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, যারা সেকেন্ড সেমিস্টারেও ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আমাদের যে সেকেন্ড সেমিস্টার অনলাইন ব্যাচ লঞ্চ হবে প্রথমের দিকেই, ফার্স্ট সেমিস্টারে জাস্ট পরেই লঞ্চ হবে, সাথে সাথে অনলাইন ক্লাসে জয়েন হয়ে যাও, ঠিক আছে। তাহলে কি হবে, তোমাদের সেকেন্ড সেমিস্টার প্রথম থেকে প্রিপেয়ার করলে লাস্টে গিয়ে ভালো রেজাল্ট হবে। আর কেউ যদি ভাবো সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারের মতো করে লাস্টে শুধুমাত্র পড়বো আর পাস হয়ে যাবো, তাহলে কিন্তু প্রচুর প্রবলেমে পড়বা। আগে এটা কথা আমি বলে রাখলাম, ঠিক আছে। তো আমরা যখন লঞ্চ করবো ব্যাচে জয়েন হয়ে যাও। শেষ ধ্বনি হ ধ্বনিতে রূপান্তরিত হয় কোন উপভাষায়? কামরূপী ভাষায়। 15 নম্বর, ক্রিয়াপদের আগে নাই এর ব্যবহার দেখা যায় কোন উপভাষায়? যেমন নাই যাবেক, ঠিক আছে, মানে যাবি না, ঝাড়খণ্ডী ভাষায়। মান্য ভাষা হলো কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষা। 17 নম্বর, উপভাষার সঙ্গে ভাষার পার্থক্য সূচিত হয় যে কারণে? বোধগম্যতা। 18 নম্বর, ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত কোন ভাষা? রাঢ়ী ভাষা। মালদা ও দিনাজপুরে কোন ভাষা প্রচলিত? বারেন্দ্রী ভাষা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। জলপাইগুড়ি, কোচবিহার ও কাছাড়ে প্রচলিত ভাষা হলো কামরূপী ভাষা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 21 নম্বর,
অপিনিহিত জাত শব্দের ব্যবহার কোন ভাষায় পরিলক্ষিত হয়? বঙ্গালী ভাষায়। বাঙালি আর বঙ্গালীর মধ্যে কনফিউজ করবে না, ওকে। গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটির রচয়িতা কে? রামমোহন রায়। আচ্ছা, তোমাদেরকে অনেক সময় কনফিউশন করার জন্য কিন্তু এখানে বাঙালি লিখে দিতে পারে, ঠিক আছে, বাঙালি বঙ্গালী, তো এই জিনিসটা ধ্যান রাখবা। কামরূপী উপভাষার অন্য নাম হলো রাজবংশী, ওকে। এই যে রাজবংশী ভাষাটা আরেকটা নাম কি? কামরূপী, বা কামরূপীর আরেকটা নাম কি? রাজবংশী, ঠিক আছে। এই যে বেদান্ত প্রশ্নটির রচয়িতা কে করেন? রামমোহন রায়। আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতাকে? প্যারীচাঁদ মিত্র। ভাষা জিজ্ঞাসা বইটির রচয়িতা হলেন শিশির কুমার দাস। একটা না একটা বইয়ের লেখকের নাম 100% পরীক্ষায় আসবে, ঠিক আছে। সুকুমার সেন প্রমুখ ভাষা বিজ্ঞানীদের মতে ভাষার আঞ্চলিক বৈচিত্র্য হলো 5 প্রকার। কয় প্রকারে? 5 প্রকারে। 28 নম্বর, ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা। চলো, সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট, এবার থার্ড চ্যাপ্টারে আমরা চলে যাব। থার্ড চ্যাপ্টারে যাওয়ার আগে আরেকবার বলে দিই, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, ঠিক আছে, যাতে বাকি সমস্ত সাবজেক্টের যে তোমার নোটিফিকেশন যখন সাজেশন দিব তোমার কাছে সবার প্রথমে পৌঁছায়। প্লাস যদি এটা পিডিএফ চাও তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন, পিন কমেন্ট 2 জায়গায় দিয়ে দিলাম, সেখানে জয়েন করে অবশ্যই জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এটা কমপ্লিটলি ফ্রি, ওকে। আর সেখানে শুধুমাত্র আমরা যে নোট দিই সেটা না, যা অলরেডি তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট হয়তো জয়েন আছো জানি, তো সেখানে আমরা কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে টেস্টও নিতে থাকি ফ্রিতে, সেখানে তোমরা টেস্টও দিতে পারবা, ঠিক আছে। চলো, নেক্সট প্রথম কোশ্চেন হলো, খোন্দ জনজাতির ভাষা হলো গোল্ডি। ঋগ্বেদের ময়ূর, খাল, বিল প্রভৃতি শব্দগুলি এসেছে কোন ভাষা থেকে? দ্রাবিড় ভাষা। ময়ূর শব্দটা জানো? ময়ূর, ঠিক আছে, পিকক। খাল, বিল এই শব্দগুলো দ্রাবিড় ভাষা থেকে এসেছে। পল্লব লিপি কোন লিপির সন্ততি? ব্রাহ্মী। কোন ইন্দো ইউরোপীয় ভাষায় একমাত্র মূধর্ণ পানি আছে? সুইডিশ ভাষায়। ভোট চীনা ভাষার কোন শাখাটি? ভাষা শাখা কয়টি? 2টি। নেক্সট, মেইতেই ভাষা প্রচলিত মণিপুরে। মধ্যদেশীয় শাখার অন্তর্গত ভাষা হলো 7টি। তামিল ভাষা ব্যবহৃত স্বরবর্ণের সংখ্যা হলো 12টি। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। তামিল ভাষা ব্যবহৃত ব্যঞ্জন বর্ণের সংখ্যা 18টি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেরল লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হলো মালায়ালম। শঙ্করাচার্য কোথাকার অধিবাসী? কেরলের। কর্ণাটক ভাষার প্রধান ভাষা কি? কন্নড়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কর্ণাটকের প্রধান ভাষা কন্নড়। সাঁওতালি ভাষায় মোট কত রকমের ভাষা বৈচিত্র্য লক্ষ্য করা যায়? 10 রকমের। 30টা কোশ্চেন, ওকে। মুন্ডারি এনসাইক্লোপিডিয়া মোট কটি খণ্ডে সম্পাদিত রয়েছে? 13টি খণ্ডে। ভাষাতাত্ত্বিকদের মতে রত্ন শব্দের ক্ষেত্রে কোন শব্দের প্রভাব আছে? মুন্ডা শব্দের। 16 নম্বর, খাসি ছাড়া মন সমের শাখার আরেকটি গুরুত্বপূর্ণ ভাষা হলো নিকোবরি। খাসি ভাষার বর্তমানে কোন হরফে লেখা হয়? রোমক, খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, রোমক ভাষায়, ঠিক আছে। বর্তমান ভারতের দাক্ষিণাত্যে কোন ভাষা প্রধান? দ্রাবিড় ভাষা। 20 শতকের প্রথম দিকে এ দেশে কারা ভাষা সমীক্ষা চালিয়েছিলেন? ইংরেজরা। 20 নম্বর, ভারতের ভাষা বইটির রচয়িতার নাম কি? গোপাল হালদার। 21 নম্বর, বর্তমান ভারতে অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত ভাষা সংখ্যা হলো 65টি। 22 নম্বর, ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠীর নাম কি? অস্ট্রিক ভাষাগোষ্ঠী। 23 নম্বর, অস্ট্রিক ভাষার শাখা কয়টি? 2টি, খুব ইম্পর্টেন্ট, 3 স্টার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হলো একটা ইম্পর্টেন্ট টিপস তোমাদের ভালো নাম্বার তোলার জন্য, ঠিক আছে। সেই টিপসটা হলো খুবই ইম্পর্টেন্ট, যে তোমাদের যে এখন এমসিকিউ বেসড কোশ্চেন হবে, কোশ্চেন অ্যান্সার, শুধুমাত্র এই কোশ্চেন অ্যান্সারগুলোকে সলভ করে 40-তে 40 আনার জন্য তোমাদেরকে একটা জিনিস অবশ্যই সবসময় ফলো করা উচিত, সেটা হলো মক টেস্ট, ঠিক আছে। এই মক টেস্টটা তোমাদেরকে প্রচুর পরিমাণে দেওয়া উচিত, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। আর এরকম মক টেস্ট ফ্রি অফ কস্ট একমাত্র একটাই অ্যাপের মধ্যে তোমরা সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলে পাবা, ঠিক আছে। সেটা হলো সাফল্য ফর ক্লাস 11, যেটা কমপ্লিটলি ফ্রি। অলরেডি দেখো পশ্চিমবঙ্গের কোনা কোনা থেকে ডাউনলোড করে নিয়েছে, 50,000 প্লাস, বুঝতে পারছো, ঠিক আছে। তো অবশ্যই সবাই এটা ডাউনলোড করে নাও, এবং এখানে অলরেডি ডেলি লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে, সেটা দাও। প্লাস এখানে যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো আছে সেগুলো সবগুলো দিতে থাকো, ঠিক আছে। তাহলে দেখবা তোমার মার্কসটা খুব একটা হাই মার্কস হয়ে যাবে, ঠিক আছে। এখন এভারেজ থাকলেও কয়েকদিন কন্টিনিউ মক টেস্ট দিলে তোমাদের মার্কসটা হাই হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ভালো লাগলো ভিডিওটা, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.